এইখান থেকে হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। এখন বাজে হলো বিকেল 4:30 আর আমরা যাচ্ছি হলো ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর। তো 1-1.5 মাস আগে গেছিলাম ঠাকুর দেখতে, মানে ঠাকুর তৈরি হচ্ছে 111 ফুট। আজকে আবার যাচ্ছি। এখন নাকি অসুর অনেক কিছু প্রায় তৈরি হয়ে গেছে, আর 1 মাসের মতো আছে পুজো। তাহলে তো বুঝতেই পারছো প্রায় তৈরি হয়ে গেছে। তো এই যে গাড়িটা একটা মাঝখানে, একটু রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছি ভিডিওটা শুরু করার জন্য। তো চলো যাওয়া যাক। এ পুজলু তো কি এই যে আমরা চলে এসেছি 111 ফুট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেখানে। তো আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা দেখে নাও, ওটা একদম নতুন যখন তৈরি করছিল। এখন আবার এসেছি 1-1.5 মাসের বেশি হয়ে গেছে, আর এখন আরও সুন্দর লাগছিলো দেখতে। প্রায় সন্ধে সন্ধে হয়েই গেছিলো, কিন্তু চারিদিকে এখন আমাদের এদিকে ফুলের চাষ হয়, মানে পাশে সব ফুল চাষ করেছে, আরও জায়গাটা সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে প্যান্ডেলটা নাকি 133 ফুট। আর এই যে এই মানুষগুলো কত রিস্ক নিয়ে কাজ করছে, প্যান্ডেলটা তৈরি করছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এখানে জল হয়ে গেছে, এখান থেকে কিন্তু মাটি নিয়েই ঠাকুর তৈরি করছে। আর এখানে দেখো অসুর বানাচ্ছিল, যখন আমরা এসেছিলাম আগের বার তখন এখানে ওষুধ তৈরি হবে, মানে সবে ঠিকঠাক আর কি কীভাবে বানাবে সেই মাপটাপ নিচ্ছিল। আর এখন দেখো অনেকটা ওষুধ তৈরি হয়ে গেছে। আর ওই যে দুর্গা ঠাকুর, আর এই দেখো প্যান্ডেল এখানে, মানে ওপরে এরকম প্যান্ডেলের মতো করে নিয়েছে, আর এখানে তৈরি হচ্ছে ঠাকুর। আর এই যে এখানটাই তৈরি হচ্ছে ওষুধটা এখনও কমপ্লিট হয়নি ঠিক মতো, কিন্তু দুর্গা ঠাকুরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দুর্গার প্রতিমাটা। আর চারিদিকে খুলে খুলে রেখে দিয়েছে, মানে এখনও সেটিং করেনি, তো রং করছে এখন। আর এই যে পাশে আরেকটা এরকম দুর্গা প্রতিমা ছোট্ট বানাচ্ছে, এটা মনে হয় পাশে রাখবে। তো যখন, আর এই যে দেখো আমরা এসছি সেদিন, জামাইবাবুরাও এসেছিলো, মানে ওরাও আসলো, ওরা আগে ঢুকলো তারপরেই আমরা ঢুকলাম। আর এই দেখো এই অসুরের মুখ দেখতে পাচ্ছ। আর এই দেখে এখন রঙের কাজ চলছিল, আর এই যে সবাই কাজ করছে, অনেক বড়, বুঝতে পারছো 111 ফুট দুর্গা, কতটা জায়গা জুড়ে এই যে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এই যে তৈরি হচ্ছে কামালপুর গ্রামে। আর এই দেখো ঠাকুর, এই যে দুর্গা ঠাকুরের মাথা, তারপর চোখ, চুল টুল সব, হাত পা সব কিছু এখানে এই যে আছে। আর অনেক লোক, প্রচুর লোকের ভিড়, সবাই দেখতে আসছে সবাই। আর ওই দিকে দেখো সব ফুল, আর ওখানে এক কালারের, হলুদ কালারের মানে গাঁদা ফুল লাগিয়েছিল, দারুণ লাগছিল দেখতে। তো কী বলতো প্রথমে মাটির ছাঁচটা তৈরি করে নিয়েছিল, তারপরে এই যে ছাঁচের ওপর কিভাবে ফাইবারের মতো করে, মানে অতটা আমি মানে ভালো করে হয়তো বলতে পারছি না, তো সেইভাবেই বানিয়েছে। প্রথমে মাটির ছাঁচটা তৈরি করে, তার উপর দিয়ে আর কীভাবে দিয়ে ওরা তৈরি করেছে। আর এই যে এখন রঙের কাজ হচ্ছে, সে অনেক কিছু মেশিন দিয়ে রঙের কাজ চলছে এখানে ঠাকুরটা। তো বুঝতেই পারছো এত সুন্দর ঠাকুর বানাচ্ছে, এত বড়, তাদের কত ট্যালেন্টেড মানুষ। আর এই যে প্রথমে আগেরবার এসে দেখিয়েছিলাম, এই যে মাটির এই ছাঁচটা কিন্তু ওরা আগে তৈরি করেছে, তারপরে এই ছাঁচের উপর দিয়ে কিভাবে ফাইবার দিয়ে না কি দিয়ে, তো সেইভাবেই তৈরি করেছে। তো তোমরা তো আশা করি যাদের আশেপাশে বাড়ি সবাই দেখে নিয়েছো ঠাকুর। তো প্রচুর ভিড় হচ্ছিল, বিকেলবেলায় আমরা গেছিলাম, তো এই যে প্রচুর ভিড় হচ্ছিল। আর এই যে এখানে এখন ঠাকুর রঙের কাজ হচ্ছিল, ওইদিকে কার্তিক ঠাকুর বানাচ্ছিল, তোমাদের সেটাও দেখাবো। তো আস্তে আস্তে কার্তিক, লক্ষ্মী, গণেশ, আরও যা আছে সব কিছুই বানাবে। তো এই যে পেছনে দেখো প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলটা কিন্তু অনেক বড়। তো এত বড় ঠাকুরের জন্য বুঝতে পারছো কত বড় প্যান্ডেল। আর ওপরে প্যান্ডেল বানাচ্ছিল, উপরে অনেক লোক ছিল প্যান্ডেলের যেখানে তৈরি করছে বাঁশের একবারে উপরে। তো ওরা কত রিস্ক নিয়ে কাজ করছে বুঝতেই পারছো। আর এই দেখো ঠাকুরের মানে এখনও বডিটা কোনো সেটিং করেনি, এইভাবে রেখে দিয়েছে, অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে। আর পাশে খুব সুন্দর। তো এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা হলো আমাদের পাশের গ্রাম, মানে আমার যে মামা শ্বশুর বাড়ি তার সেই গ্রামে আর কি, কামালপুর গ্রামে। তো এই যে দেখো প্রত্যুষ ওর বাবার কোলে, আর এখানে ওই যে আমরাও আসলাম, আর আমার একটা ননদও ওই যে
ওরাও আসলো। আর এই যে দেখো এখানে মা দুর্গার বডিগুলো এখনও সেট করেনি, মানে পরে করবে আস্তে আস্তে, এখন তো ভালোই বেশ দেরি আছে, 20-25 দিন। তো ঠাকুর তৈরি প্রায় হয়েই গেছে। আর ওইদিকে এখন অসুর, তারপর হলো দেখলাম কার্তিক না গণেশ ঠাকুর। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো এই গাঁদাটা কিন্তু সবাই লাগায় না আমাদের এদিকে, বেশিরভাগ ওই যে অরেঞ্জ কালারের যে গাঁদাটা সেটাই সবাই লাগে। আর এই গাঁদাটা সেই জন্য দামটা ওই গাঁদার থেকে একটু বেশি। আর চারিদিকে এখন এই যে ঠাকুর এখন সেট করছে। আর এখানে দেখো কার্তিক ঠাকুরটা তৈরি মানে করছে আর কি, ছাঁচটা তৈরি করছে। আর চারিদিকে এখন বুঝতেই পারছো দুর্গা ঠাকুর শরৎকাল, মানে চারিদিকে খুব সুন্দর লাগছে। আর আমরা যখন বাড়ি আসলাম তখন আরও লোকজনের ভিড় হয়ে গেছিলো। আর তোমরা যারা এখনও দেখোনি আমার ভিডিওটা দেখে যদি কারো দেখতে ইচ্ছা করে চলে যেও, আশেপাশে বাড়ি অনেক দূর দূর থেকে সবাই আসছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে।